আমার ভাতিজার ভিতরে তো বিদেশ আসবে বলে, এই যে দেখ ভাতিজার ভিতরে দেখ পিছে কত বড় বড় ব্লক, এই ব্লকগুলো আলগাইতে পারবি? এই ব্লকগুলো আলগাই আলগাই সেটা কাজ করতে হয়। আসসালামু আলাইকুম, আমি খায়রুল। এই যে দেখেন সকালবেলা কাজে যাইতে আসি, আর কাজে যাইতে আসি দেখেন কিনু একদম আমার পিছিয়ে দেখেন, পিছে সামনে পিছিয়ে দেখেন কোনো মানুষজন নাই। কেন নাই জানেন? আজকে হলো বৃহস্পতিবার, তো কাজ একটু কম মনে হয় সাইডের ভিতরে। তো যারা আপনার ঠিকাদারি আছে ওনারা আর আসে নাই, বুঝছেন, ওনারা আসে নাই। দেখেন সকালবেলা কাজ যাইতে আসি, আর অন্ত ভাই প্রচণ্ড গরম, বুঝছেন, প্রচণ্ড তো গরম। এমন একটা সমস্যা হয় রে ভাই, গরমে পুরা কাপড় চোপড় ভিজা কী একটা অবস্থা হয়। আর ভাই প্রবাসের মাটিতে যারা সৌদি আরবে আছেন অবশ্যই আগে কাগজপত্রগুলো ঠিকঠাক করবেন, কইরে সেটা কাজ করতেন আসবেন, বুঝছেন, তাহলে মনে ভালো হয়। এই যে দেখেন আমি যাইতেছি, এই যে দেখেন যাইতেছি কিনু কিছু গাড়ি গাড়ি দেখা যায় না। প্রথমে অবস্থায় এই কী জানি কয় মোকাউলরা কাজ করতো, এখন এতগুলো কাজ করে না। ওনারা জানেন কেন করে না? পুলিশের সমস্যা করে, সব দিক দিয়ে সমস্যা করে। আর এই যে দেখেন সকালবেলার ভিউ, এই যে আমার একটা ইন্ডিয়ানি ভাই যে কাজ দেখছেন কাজ করতেছে এখানে, মানে ওর কাজ হলো যে হয় দেখবে শুনবে। এইভাবে ভাই আমরা বিদেশের বাড়িতে কাজ কাম করি সবাই। সকালবেলার কাজের যেই নীতি কিংবা নীতিমালা এগুলা ভাই সব কিছু মাইনে চলতে হয় বিদেশের এই বাড়িতে। তো আমি সবসময় একটা কথা বলি, যারা প্রবাসের মাটিতে আসবেন অবশ্যই ভাই দালালের আন্দা পড়বেন না। দালালের ফান্দা পড়লে একদম মরে যাবেন গা। আর হলে এখন গেলাম সৌদি আরবে, আপনার কিডন্যাপ হইতেছে, বুঝছেন, যেটা বলে হাইজাগার বলেন যাই বলেন, এই রিয়াদে তারপর জেদ্দা এগুলা এই শহরগুলোতে আপনি মানুষ কিডন্যাপ করে লয়ে যায়, বুঝছেন। তো সবাই এগুলো থেকে বিরত থাকবেন, যেহেতু সবাই সাবধানে চলবেন। এই প্রবাসের মাটিতে আইসেন ভাই কিছু টাকা ইনকাম করতে, টাকা ইনকাম করবেন, কেউ খারাপ পথে চলবেন না, আর কেউ চলতেও দিবেন না, বুঝছেন। যদি এই যে দেখেন এখানে একটা মুকাল কাজ করতেছে, এই বিল্ডিংটা দেখছেন, আমি একটা বিল্ডিংয়ে যাইতেছি কাজ করার জন্য, ওই বিল্ডিংটা আমি পানি ফালামো বলতেছে যে পাইপগুলো তুই ইয়া করে দে। আর দেখেন কিন্তু কত বড় মাজরা, বিশাল বড়, দেখছেন। সকাল সকালে কেউ নাই, সকাল সকালে কেউ নাই। আর ভাই প্রবাসের মাটিতে কাজ করতে হলে অনেক কিছু ভাইবা চিন্তা কাজ করতে হয়, জানেন, অনেক কিছু ভাইবা চিন্তা কাজ করতে হয়, এই আর কি। আমার ভাতিজার ভিতরে তো বিদেশ আসবে বলে, এই যে দেখ ভাতিজার ভিতরে দেখ পিছে কত বড় বড় ব্লক, এই ব্লকগুলো আলগাইতে পারবি? এই ব্লকগুলো আলগাই আলগাই সেটা কাজ করতে হয়। এই যে দেখ কত বড় বড় ব্লক, দেখ কেন পুরা ফালাই রাখে সবগুলো, এগুলো লাগাইবো। ভাতিজার ভিতরে ভালোভাবে কাজ কাম শিক্ষা তারপরে আইস বিদেশের। এই যে দেখেন আমি বলছিলাম না যে একটা বিল্ডিংয়ে থেকে পানি ফালাম, ওই যে দেখেন পানি ফালাইতেছে, এই যে দেখেন কীভাবে পাইপগুলো দিয়ে রাখছে। আমি আপনাদেরকে পিসের ক্যামেরা দেখাই, তাহলে আপনারা বিশ্বাস করবেন। এই যে দেখেন বিল্ডিংয়ের থেকে এই যে দেখেন পানি পড়তেছে, আর এই যে দেখেন পানি কীভাবে পড়তেছে, মানে এগুলো দেওয়া হয় যে ওয়াটারপ্রুফ করার জন্য এইগুলো এইভাবে পানি দেওয়া হয়, দিলে তাহলে ভালো হয় আর কি, বুঝছেন। এই যে দেখেন ওয়াটারপ্রুফ চেক করছে, প্রায় এক সপ্তাহ রাখছে পানি, তারপর এখন ফালা দিয়েছে পানি। এই যে দেখেন, দেখছেন এক সপ্তাহ আগে আমি এগুলোতে পানি ভরে দিয়ে গেছিলাম, আর এই যে দেখেন পানি এখন ফালা দিতেছি। এই যে দেখেন পানি সব ফালা দিতেছি। তবে অবশ্যই আমার ভিডিওটা যদি যার থেকে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন প্রবাসের মাটিতে কে কী কাজ করেন, বুঝছেন ভাই।